ডিম, চিনি, ময়দা দিয়ে কেক বানাও, তাহলে এত দাম রাখো কেন? এই কথাটা কিন্তু আমাকে কোনো ক্লায়েন্ট বলেনি, এই কথাটা বলেছে আমার একজন ক্লোজ রিলেটিভ। তো আমি তাকে আসলে তেমন কিছু বলতে পারিনি, কারণ আসলে যারা কেকের ব্যাপারে তেমন কিছু জানেই না তারাই এই ধরনের প্রশ্ন সবচেয়েতে বেশি করে। তো ওনাকে বলে বুঝালেও তেমন কোনো লাভ হতো না। কিন্তু এখন কিন্তু আমরা অনেক সচেতন এবং অনেক কিছু জানি। অনেক জিনিস এখন গুগলে সার্চ দিলে, অনেক ব্যাপার গুগলে সার্চ দিলে বোঝা যায়। তো আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করি বেশিরভাগই কিন্তু দেশের বাইরে থেকে আসে। মানে ডিম, চিনি, ময়দা ছাড়া আর বাকি বেশিরভাগ জিনিসই আমার দেশের বাইরে থেকে আসে। তো দেখা যায় যেহেতু দেশের বাইরে থেকে আসে, তো আমার বারে অনেকগুলো প্রোডাক্ট বা অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস কিনে রাখতে হয়। কারণ আমি যে প্রোডাক্টগুলো দিয়ে বা আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে রেগুলার কাজ করে থাকি, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আমি না পাই, তাহলে আমারও কাজ করে ভালো লাগবে না এবং আমার ক্লায়েন্ট যে টেস্টটা সবসময় পেয়ে অভ্যস্ত, সেই টেস্টটাও পাবে না। যার ফলে একটু ঝামেলা হয়ে যাবে এবং আমাদের রেগুলার যে টেস্টটা তো আসলে একটা ক্লায়েন্ট পেয়ে গিয়েছে, তো তাদেরও আর ভালো লাগবে না। তো দেখা যায় এইজন্য মাঝে, মাঝে প্রোডাক্ট বা ইনগ্রিডিয়েন্টস আমাদের বেশি করে কিনে রাখা লাগে। তা না হলে আসলে আম কাজটা করা অতটা সুবিধার হবে না। তো একটা কাজ বা একটা বিজনেসের ক্ষেত্রে অনেক কিছু চিন্তাভাবনা করতে হয়। অনেক ব্যাপার-স্যাপার আছে। তাছাড়া আমাদের ওয়ার্কার কস্ট আছে, রুমের কস্ট আছে, কারেন্টের বিল আছে, ডিম, চিনি, ময়দা, বাটার, ক্রিম, চকলেট, কোকো পাউডার, বেকিং পাউডার, মানে আমি যদি ইনগ্রিডিয়েন্টসের কথা বলতে যাই তাহলে বলে শেষ হবে না। সাথে অ্যাক্সেসরিজ তো থাকেই। এখন কিন্তু আমরা এমন ধরনের কেক করি যে কেকগুলো মোটামুটি সবসময়ই একটা আপডেট হতেই থাকে বা চেঞ্জ হতেই থাকে। মানে আমরা এই মাসে একটা ডিজাইন অনেক বেশি হাইপড, অনেক বেশি করছি, তো সামনের মাসে ওই কাজটা আর ধরাই পড়ছে না, নতুন কোনো ডিজাইন নিয়ে কাজ করছি। আবার এমনও অনেক কাজ আছে যেই কাজ যেই ডিজাইনটা করার জন্য আমরা অনেক মোল্ড, অনেক কিছু কিনে টাকা খরচ করে রেখেছি। কিন্তু সেম ডিজাইনটা আর আসলোই না। তো ওই কেকের জন্যই আমার ওই ইনভেস্টমেন্টটা করা লাগলো। যেহেতু অর্ডারের ক্ষেত্রে এই ধরনের কাজ আমাদের করাই লাগে। তো মোটামুটি এই ব্যাপারগুলো আসলে কেক বানানোর ক্ষেত্রে আমাদের চলেই আসে। তো এই জিনিসগুলো অনেকেই দেখে না বা দেখতে চায় না, অনেকেই স্কিপ করে যায়। কিন্তু যদি খুব ভালো করে চিন্তা করে দেখি তাহলে আসলে দেখা যাবে যে আমরা যে প্রাইসটা ধরি তা আসলে খুব বেশি না, কমই ধরছি। বলতে গেলে আমরা যদি আমাদের শ্রমের মূল্যটা ধরি তাহলে কিন্তু আমরা সবাই লসেই আছি। আমরা যারা হোম বেকার যারা কাজ করি তারা কিন্তু কেউ নিজের শ্রমের মূল্যটা ধরতে চাই না। তো যাই হোক, আজকে এটাই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।